সকলকে জানাই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সকলেই জানেন বাংলার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, যে যেই নামেই ডাকেন। সকাল থেকে কিন্তু সকলের বাড়িতেই আশা করি পিঠে পুলি তৈরির জন্য সবাই ব্যস্ত। আমিও আজকে ব্যস্ত, আমিও তৈরি করব কী কী পিঠে পুলি, সেগুলো তোমাদের সাথে সকলের সাথে ভাগ করে নেব। আর তোমাদের কার কার বাড়িতে কী কী পিঠে পুলি হলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখা যাক আজকে আমি কী কী পিঠে পুলি তৈরি করি। দুধ গরম করতে বসিয়ে দিয়ে এবার পরবর্তী স্টেপগুলো একে একে শুরু করি। পাটিসাপটার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে এখানে। আর এইখানে রয়েছে এক একজন এক এক নামে বলে এই পিঠেটাকে, কেউ বলে সাজের পিঠে, কেউ বলে সাদা পিঠে, বাঙালরা এক এক রকম এক একটা নাম দিয়েছে। তো তার জন্য কিন্তু এইখানে রেডি হয়ে গেছে সেই ব্যাটারও। এবার পিঠে কিন্তু তৈরি হওয়ার পালা। পাটিসাপটার জন্য এখন যে নারকেলের পুর সেটা তৈরি করে নেবো, আর তার জন্য নারকেলটা কোড়া করতে হবে। শুরু করি নারকেল কোড়া। তৈরি করে নিয়েছি পুলি পিঠে, এবার এগুলো দুধে চলে যাবে, তারপর তৈরি হবে দুধ পুলি। এই দিয়ে দিলাম গোলা, এবার এই পিঠেগুলো তৈরি হবে। এগুলো কিন্তু মূলত গুড় দিয়ে, বা অনেকে আছে আচার দিয়েও খেতে ভালোবাসে, আবার অনেকে শুধু শুধুও খায়। তো পিঠেটা তৈরি হোক, তারপরে দেখাচ্ছি কি রেজাল্ট আসে। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দিলাম একটু, যাতে অপোজিট সাইডটাও খুব ভালোভাবে সেদ্ধ বা ভাজা হয়ে যায়। তারপর খাবার পালা। চলো এবার শুরু করা যাক পাটিসাপটা। এই তার জন্য দিয়ে দিলাম প্রথমে একটু আমি ঘি আর তেল নিয়ে নিয়েছি একসাথে। ঘিটা দিলে বেশ গন্ধটা সুন্দর হয়, আর তেলটা তো পিঠেটা তুলতে সাহায্য করবে। আর এটা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি করছি, তো দেখা যাক কি হয়। দিয়ে দিয়েছি নারকেলের পুর, এবার এটাকে রোল করব। খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা উল্টেই যাচ্ছে। এই হয়ে গেল রেডি পাটিসাপটা। দুধ পুলির জন্য দুধ কিন্তু একেবারে তৈরি, মানে দুধের মধ্যে নারকেল কোড়া, গুড়, চিনি এই সমস্ত উপকরণ দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গরম দুধের মধ্যে দেব না পুলিগুলো, কারণ তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঈষৎ উষ্ণ অবস্থায় দুধের মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দেবো একে একে। অবশেষে কিন্তু তৈরি হয়ে গেল দুধ পুলি, একদম খাবার জন্য রেডি। ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেল পাটিসাপটা এবং সাজের পিঠে। তো যারা যারা খেতে চাইছো অবশ্যই চলে এসো, আর সময় নষ্ট না করে সকলকে জানাই পৌষ পার্বণের শুভেচ্ছা।